এ বাবু থানারা ও বাবা তোরা সব মনু থাই বটন কি রে বাবা রে তোরা যে ড্রেস করেছ গো আর এরা গোটা রাত ছনাত নাই দেখে এদের অন্যদিকেই আছে তাল যাও বাবা এই বাঘ থানাটাকে তোর দুধটা খাওয়া আনো দেখি শালা মেয়া লোকের সঙ্গে ইন্টু মিন্টু ঠিক আছে বুড়া লোক সবাইকে যখন আছে বাবু যারা হিরো হিরোইন ওরাকে খচ খচ পয়সাটা ঢুকায় দিতে ধন্য ভগবান এখন কি কলিযুগ হইল বাবা এখন মিয়া মরুদ সবাইয়ের ফোন হয়েছে ই কোন দিকে ফোন লাগায় নিজেলা গল্প করছে বুড়িটার উপরে কোনো ধ্যানই নেই Presented by Purulia Panjuniya. এ বাবু থানারা ও বাবা তোরা সব মনু থাই বটন কি রে আমি তোদেরকে বলছি রে বাবা হে গো যখন ভগবানের নামটা বলে জয় জয় করতে বলছি তখন তোরা নিজেরা গুজুর 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 হাসছো আর যখন শ্রীদেবী বলিয়েছি ও বাবা রে একদম এদের পার্টির লোক একেবারে আহালি বাড়ি দিচ্ছ এই জন্য বলছে দাদা কি বলছে ভাই এইটা হইল ঘোর কলিকাল বটেই তো যদি বলবে কিসে বলে ফের এই কলিযুগে এখন কি চলছে দেখো কি চলছে ভাই এই কলিযুগে এখন আসলে নকল ভালো আর 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 বইয়ের থেকে শালি ভালো ও শ্বশুর ঘর যাতে ভালো আর মায়ার গালি খাতে ভালো ওই রে এই অনুষ্ঠানালা বাবা রে তোরা যে ড্রেস করেছ গো তোদের দোষ লই বাবা কলিযুগের মেয়াদের এখন ড্রেসই হয়েছে কেমন কলিযুগের মেয়ারাই ঠোঁটে লিপস্টিক লাগায় ঠোঁটে করছে লালে লাল আর 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 এরা গোটা রাত ছনাত নাই দেখে এদের অন্যদিকেই আছে তাল যাও বাবা তোদের যখন বয়সটা হবে তোরা যখন বুড়ি বুড়ি হবি তোদেরও বসে যাবে দুটা যাও তখন বুঝবে মজা কি আর বলবো দাদা আমরা দু ভাই ভালো তো আমার নাম পল্টু আমার ভাইয়ের নাম ঘোলটু আজ কদিন ধরে দেখছি ভাইটা ঘরে খাওয়া দাওয়া করছে নাই ঘরেও থাকছে নাই ভাইটার ব্যাপার তো কোনো গন্ডগোল আছে আজ আমাকে ডাকিয়ে যায় কি হবে বাড়ি শালাই বাবু ছানা তো বাঘ ছানা তো কোথায় বাবা এ নামি বসেছি না এই বাঘ ছানাটাকে তোর দুধটা খাওয়া আনো দেখি আয় বাবু আয় রে আয় 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 লে না লে 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 তুমি বাবুটাকে দুধ খাওয়া যাই ভাইটাকে ডাকি রে বাবা এ বাবু এ ভাই দাদা প্রিয়াঙ্কে ডাকতেছি ওরে ডাকতেছি বল বাবু একটা কথা আছে বল দাদা বল রে
আজ কদিনলে দেখলি বাবু তুই ঘরে খাওয়া দাওয়া করছিস নাই, ঘরেও থাকছিস নাই, তোর ব্যাপারটা কি বলে বলতো বাবু? দাদা আমি ঘরে খাবো না, ঘর থাকবো না, যা। কেন কি হলো তো? রাগা খেয়ে সালা রাগা খেয়ে। এ ভাই তুই কেনে রাগাচ্ছি আজকে বলবো? শালা গেল বছর তুই মধুবনে একটা ঝকঝকে কন্যাকে বিয়া করলি, বললি তোর বিয়া দিব আষাঢ় মাসে। শালা এই আষাঢ় মাস করতে করতে ঘুরাইয়া ঘর মাস পৌঁছে গেল, শালা আমার বিয়া কি মারি হয়ে আর কোন দিকে লাইল রে? মারি হয়ে কথা কিন্তু মারি হয়ে কথা বলবি? হ্যাঁ যদি না দিই উঠা মারি হয়ে কথা বল, মারি হয়ে কথা। এটা একটু একটু সাইডে থাক ভাই, না তো ডিস্টার্ব হয়ে যাবে। গেল বছর মধুবনে তুই শালা একটা ঝকঝকে কন্যাকে বিয়া করলি, আমার বিয়া দিব বললি, শালা আষাঢ় মাস করতে ঘুরায় আঘন মাস পৌঁছে গেল, আমার বিয়া দিলিস। ও কেসটা গন্ডগোল আছে, শালা মনে হয় বিয়া করিবে। এ বাবু এরে বল দাদা বল। বলছি তুই বছর বিয়া করবি নাকি রে? করবি মানে বলো? আমি তো গায়ে সকাল সকাল বলে রাখছি ভাই, এত লোকের মাঝে তুই গায়ের লোককে ভোট দিতে পার আর না পার ভাই রে, আমি এই বছর আঘন মাসে বিয়া করি। এইটাকে বলে মার নাই পাই কালানো বিহার বড় জ্বালা। বলছে বিহার করিব। এ বাবু এ দাদা তোকে একটা কথা বলবো। এ ভাই একটা নাই, তুই বেশি বলতাও রাগানটা কৃষ্ণ ভাই। এ দাদা তুমি মেয়া ছেলে আছে, আমাকে দমে লাজ লাগছে, আমাকে বলতেই নি মন করছে। আমি তো দাদা আছি, যা বলা তুই আমাকে তাড়াতাড়ি বন্য ভাই আমার। এ দাদা আমি না একটা মেয়ার সঙ্গে বাবা এটা কি জিনিস বটে বাবা? বাংলা না ইংরাজি আমি কিছুই বুঝতে বললি না। এ বাবু এরে আইনা আইনা বল, পরিষ্কার করে কি বললি স্যার একবার বলতো বাবু, আমি কিছুই বুঝতে পারলি না। এ দাদা আমি না একটা মেয়ার সঙ্গে ও বুঝতে পারিয়েছি, শালা মেয়া লোকের সঙ্গে ইন্টু এরে বলছি বড় কাজ করেছিস বাবু। আয় শোন 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 বলছি তোর মেয়াটার সঙ্গে তোর ইন্টুটা কি করে হইল রে? এ দাদা আমি যাইছিলি এই রোড ধারের নলকূপটাকে জল খাতে, ভালো করেছিলি ভাই সকাল সকাল। আর মেয়াটাও এসেছিল হাঁড়ি নিয়ে জল লেগেছে। ও তখন আমাকে কানে কানে বলছে কি ভাই, তোকে কি বললি? বলছে এখন তো আই লাভ ও বাপ, ইশালা যা বলে তো ভুলেই বলে। এরে ওটা আই লাভ বলে লই। কে দাদা তোকে কি বলে? তোকে ইংরাজি আই লাভ ইউ বলে। দাদা আমার ভুল হই। এ ভাই তুই রোজই ভুল বলি, একটু ভালো বলার চেষ্টা করবি ভাই। শোন বিহাঘর করতে হলে কাউকে একজনকে ধরতে হবে। কি করিব বল? আজকে এই মধুবনের এই বুড়িটা এসেছে, ওই বুড়িটাকে বলে তোর বিহাঘরটা আমি এই যে পার করে দিব। তো এ দাদা দেরি করিস না, তাড়াতাড়ি চল না, তো নানি ঘর পালাবে। তোরা কি বলছো বাবুরা? আমি বুড়ালো, আমাকে অত হরগত না করে দে। এমনি যত তো একটা এমার্জেন্সি কথা মারি ভয়া বলছি, নাই বলবো, নাই বললে চলে নাই। তোদের কি বলবো ওটা সেই দেবো। এ নামি নাতি ছেলে বটি নানো রাগার থেকে দিল্লাগি করিয়েছি। তোর আগে খবর নাই রাখাই ভাই আমার, আজ এই ঠান্ডায় এই বুড়িটাকে সকালে হরগত করিয়ে আনি কেনে রক্ত করে ফেলে। এ নামি তোকে গোটা মধুবন গায়ের লোকে বলে এ মধু বুড়িটাকে আর কি বলে রে? তোর নাকি যখন 15-16 বছর বয়সটা ছিল, নতুন যখন বিহাই হয়ে আসেছিলি ভাই বলবি তো তখন তুই নাকি জমি গান জমি করতিস। এ নামি লেনা এখন মাস বটে একটা ভালো দেখে বিহাগিরি গায়ে শোনাই দে। এরে তোরা গান জুমরের কথা আমাকে আর কবো না বললো বাবুরা। কেন নানি গো, তোকে তো ভাই গান ঝুমরের কথা বলতে বললেই
এইবার সকালে ঝড় ঝড়াই কেঁদে উঠছে, কি হয়েছে তোরা? কি আর বলবো রে, বলবি তবে না। এই বছর ভাদর মাসে যখন তোদের দাদুটা মরল, হ্যাঁ তো দাদুকে খেয়াল করে করে আমি সব ভুলে যাই। বাবা রে, পুরাটা যে শক্তই ছিল দুধমাই। আমি দেখলি আষাঢ় শ্রাবণ মাসে গদগজা কারার হাল বাহে ধান লাগা করাইলো, আর হঠাৎ বলছিস বুড়াটা মরল। এ নামি দাদু কি করে মরল বলতো দেখি? কি আর বলবো রে, তো দাদুর কথা বর্ণানি বল। মারি ভাইয়া বুড়াটার যখন 15-16 বছর বয়সটা ছিল, তো দাদু দমে বদমাস ছিল। মারি ভাইয়া কবো ঘরে থাকতো নাই। কখন দাদা শ্বশুর ঘর, কখন দিদি শ্বশুর ঘর, কখন ফুলগোড়া ফুলিন ঘর, মারি ভাইয়া কবো ঘরে থাকতো। আর যখন মরল ভগবান জানে মারি ভাইয়া বুড়াটাই কি পাপ করেছিল রে, ছাগল ডাইরের মতন বেভাই বেভাই বলল। বাবা রে, অনেক অনেক মোরা শুনেছি তো তোমায়, ছাগল ডাইরের মতন বেভাই মোরা শুনি নাই। কেন নেই পাশে দাদুই খাসি টাসি কাটতো নাকি? গায়ে বিয়া কর হবে না বাবু, তো দাদুই বড় বড় ছাগল খাসি গিলা কি কাটতে হবে? ওই জন্য শালা বুড়া বেভাই বেভাই বলল। ভাই কেনে ছাগল খাসি কাটার পাপটা ধরল। ঠিক আছে ঠিক আছে, বুড়া লোক সবাইকে যখন আছে বাবু, যারা হিরো হিরোইন ওরাকে খচ খচ পয়সা ঢুকাই দিতে, বুড়িটাকে কে দিবে? যারে হোক তো মনে হয়েছে দিয়েছে। ঠিকই আছে ঠিকই আছে। এই বাবারে, অনেক অনেক মোরা শুনেছি শুধু মাই ছাগল ডাইরের মতন আমি কবর শুনি নাই। এনা নি পাশে দাদুই খাসি টাসি কাটতো নাকি? আরে বললি তো গায়ে বিয়া কর হলে তো দাদুই বড় ছাগল খাসি গিলাকে কাটতিও। এই জন্য শালা বুড়া ভেবাই ভেবাই মরল। কেনে কেনে ওই ছাগল খাসি কাটার পাপটা ধরল। বল বল এদিকে ভাইলে দেখ কোন দিকে? দেখেছিল? দেখেছি। এই কন্যা ছেলেটা আমার ভাই পছন্দ করেছে। ভালো তো, যদি বিয়া গোল লাগাই দিতে পারিস কি হবে? তোকে 2 গিলাস মদ আর 2টা ডিম সিজা আমি দিব। এর মতো বিভিন্ন মহিলাকে সকাল সকাল মিছা কথাই ভুলে আমি যেটা বলি সেটা আমি করি। যা এর মতো হাই শুনে না ভাই, বলছি কি ডিম সিজাটা 2টার জায়গায় আমাকে একটা দিলে চলবে, তো বলছি সকাল সকাল মদটাই 2 গিলাস বেশি দিয়ে শালি গড়ি মদটা ঢুকাবি, যেটা পাচ্ছি সেটা করবি। কোন নালে আমরা কোর্ট ম্যারেজ করে বউ ছেলে ঘর ঢুকাই দেবো? না 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 না, কোর্টে যেতে হবে নাই। কালো কোর্ট পড়া লোক গিলাকে পয়সাটা বেকার দিস না ভাই আমার। আমি ওই 2 গিলাস মদেই তোদের বিহাটা লাগাই দিব। তো যা এ ভাই চাকনা তো ভুললি না। ডিম সিজা আমি নাই বলি। যা তুই মদটা ভালোই দিবি, একদম থলিতে ঢুকাই দেবো। শালি বুড়ি তোকে লদ পোতা যদি না করাই তো এলো এলো। ধন্য ভগবান, এখন কি কলিযুগ হইল বাবা। এখন মিয়া মরুদ সবাইয়ের ফোন হয়েছে, ই কোন দিকে ফোন লাগায় নিজেলা গল্প করছে, বুড়িটার উপরে কোনো ধ্যানই নেই। এলো 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 তোকে বলছিল শুনছিল নাই? ইটকে মাইয়া তো মেলা যাচ্ছিস আর কানটায় ফোনটা ঢুকাই নিয়ে গোটা রাস্তার সঙ্গে গুজর 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 গল্প করছিস। তোকে বলছি শুনছিল নাই? আমি শুনেছি বলবো। এদিকে ভাইলে দেখ কোন দিকে? ওই ছেলেটাই তোকে পছন্দ করেছে। আমি কোন চাই? বুলু গেঞ্জি পরাটাইলো, ফুটবল খেলা প্লেয়ার ভাই। তুই আমার সঙ্গে বিহার নিবি না? লোক এ নামি বিহার তো নিবই, তবে ছেলেটাই কি কাজ করে সেটা না জানলে আমি বিহাই হব না। বাপলো মায়াটা দমে চালাকে বটে, ওই যে ছেলেটাই কি কাজ করে সেটা জানবে। এরে এ ঘটু 3-4 বছর পুরুলিয়ায় থাকিস, মেয়াটাকে বলে দে কি কাজ করিস, নাহলে বলছে মেয়াটা বিহাই হব নাই। এ নামি কাজের কথা মনে হলে আমার দমে কান্না লাগে। কেন ভাই আমার কি হয়েছিল?
বাপ মায়ের সঙ্গে ঝগড়া করে পুরুলিয়া গেলি কাজ খুঁজতে, গোটা দিন কাজ খুঁজে খুঁজে কাজ পাই নাই। বাস স্ট্যান্ড ভাত হোটেলে এসে বসেছি। বাস হোটেল বালারে বলছে, বাবু ভাত খাবি নাকি রে? তখন আমি বললি, আমি ভাত নাই খাবো দাদা, আমি কাজ করতে এসেছি। হোটেল বালারাই কাজ তো দিল দুদুমাই। তাহলে ভালোই হইল রে। ভালোই হইল। হোটেলের কাজ গোটা দিন পত্রি উঠাই উঠাই আমার জীবন চলে। শেষে কর্মী নেতা অজিত মাহাতোর সঙ্গে দেখা, লোকটা দমে ভালো উঠে ভাই, লেগে পুরুলিয়া সদরে আমাকে একটা কাজ ধরাই দিয়েছে, এখন আমি দমে সুখে আছি। কর্মী নেতা অজিত মাহাতোই তোকার পুরুলিয়া সদর হাসপাতালে কি কাম দিল যে সুখে আছে? আমি একটা ছোট মোটো ঘরে থাকি, আমি রোজ শীত কোনো বুঝতে পারি নাই, গোটা দিন উপর আমি ছুটেই থাকি। ওরে আমি তোর কাজটা বুঝেছি ভাই, পাছে তুই পুরুলিয়ার সদর হাসপাতালে ঝাড়ু দিয়া দিয়ে করেছিল শালি বুড়ি পেস্ট্রি ডাউন নানা করেছে তো লোকের মাঝে। ঝাড়ু দিয়া তার পেস্ট্রি ডাউন, তোরা তুই কি চাকরি করিস? শোন তবে ভালো করে বল। আমি সদর হাসপাতালের আইএম লিফট ম্যানেজার। আমি হাসপাতালে লিফটে চাকরি করি, আমি যাকে তাকে উপরে উঠাই, যাকে তাকে নিচে নামাই। ও এ গল্প, তুমি লিফটে চাকরি করো, আই এম রেডি টু ম্যানেজ। কাল তোকে দেখতে কুটুম নাকি এসেছিল গো বাবারে, এলো এ ফুলকুমারী বাবা লো। আরে মোটি মায়া দমে খিচড়ি করে কাজ নকিল, বাপরে কুমার গন্ধের মতন মায়া মোটাইছে। এলো নাচতে আসেছি, নাচ দেখা আর ছবি বাবা লো। এ ছবি বাবলো মায়া মোর ধইল কাছে, তোর কত দেখাই হচ্ছে মায়া। আর একটু যদি দাঁতের গড়ন থাকতো তাহলে কি করতে? এখন লাজে ঢুকছে। এরে বাবু লেরে লেরে ভুজা গানটা উত্তরার। কাল তোকে দেখতে কুটুম নাকি এসেছিল গো, এই দেখে শুনে তোরা কি বলে গেল গো, কুটুম গিলাই আমাকে দেখে গেল রে, ভালো দেখে দিন ঠিক করে গেল রে। আমি চলে যাব রে, গল্প আমার বিয়ে হলে আমি চলে যাব রে, তোকে ছাড়ে